আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নতুন আরও একটি পর্বে। সো গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করে প্রথম থেকে ভিডিও এডিটিং করতে হবে সম্পূর্ণ প্রসেসগুলো। সো যারা এখনও পর্যন্ত আমাদের গত ভিডিওটি দেখেন নাই তারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গত ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। সো সেই লিঙ্কে ক্লিক করে গত ভিডিওটি দেখে আসতে পারেন। সো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখি কিভাবে ক্যাপকাট অ্যাপসের বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন। সো এখান থেকে আমরা আমাদের ভিডিও ফুটেজে ক্লিক করলাম। সো ভিডিও ফুটেজের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রাক্ট অডিও। সো এখান থেকে আমাদের অডিওটা রিমুভ হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে আমাদের অডিওটাকে আনডু করি। সো আমরা আগের প্রসেসে চলে আসলাম। দেন এখান থেকে আমরা আবার আমাদের ভিডিও ফুটেজে ক্লিক করার পর দেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিও অপশনটি রয়েছে। সো আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনটির উপর একটা ক্লিক করি। সো এক্সট্রাক্ট অডিও অপশনটির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা ভিডিও ফুটেজটির উপরে ক্লিক করি তারপর এখান থেকে আমরা একটু পাশে গেলে দেখতে পাবো যে রিকভার অডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা। সো এখান থেকে আমরা যে অডিওটাকে আলাদা করেছি এই অডিওটাকে আমরা চাইলে কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে নিতে পারবো। সো এটা তো আমরা এই আন্ডার অপশনের মাধ্যমে নিতে পারবো, তবে এছাড়াও আমরা রিকভার অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আমাদের অডিওটি আমাদের রিকভার হয়ে যাবে, আমাদের আগের প্রসেসে চলে যাবে। সো এখান থেকে আমরা অডিওটাকে ডিলিট করে দিচ্ছি ডিলিট অপশনটির মাধ্যমে। অলরেডি সো এখান থেকে ডিলিট করে দিলাম। দেন তারপর ভিডিও ফুটেজে ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি পাশে একটি এডিট নামে একটি অপশন রয়েছে। সো আমরা এডিট নামে অপশনে ক্লিক করলাম। অলরাইট, সো এডিট অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন ওপেন হয়ে গিয়েছে। প্রথমে একটি অপশন রয়েছে রোটেট নামে, এবং দেন তারপর পাশে রয়েছে মিরর নামে, এবং তারপর পাশে রয়েছে ক্রপ নামে একটি অপশন। সো এখান থেকে সর্বপ্রথমে যে রোটেট অপশনটি রয়েছে এই রোটেট অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি রোটেট হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু রোটেট হয়ে গিয়েছে। সো আমরা যদি আবার ক্লিক করি এখান থেকে এডিটে ক্লিক করার পর এখান থেকে রোটেটে ক্লিক করব। সো আমরা যতবার রোটেটে ক্লিক করব আমাদের ফটো কিংবা ভিডিওটা ততবারই রোটেট হবে। সো এভাবেই আপনি চাইলে আপনার কোনো একটা ভিডিওকে রোটেট করতে পারবেন, এবং কোনো একটা ভিডিও যদি রোটেট করা থাকে তাহলে সেটাকে অন্যভাবে রোটেট করতে পারবেন। এটাই হচ্ছে মূলত রোটেট অপশনের কাজ। এবং তারপর পাশে দেখতে পাচ্ছি একটি মিরর অপশন রয়েছে। সো আমরা যদি মিরর অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও ফুটেজের যে ফটোটি রয়েছে ফটোটি অন্যদিকে চলে গিয়েছে, এবং আমরা যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আগের যে প্রসেসে ছিল সেই প্রসেসই কিন্তু চলে এসেছে। সো আমরা আবার ক্লিক করলে কিন্তু আমাদের অন্য একটি প্রসেসে চলে যাবে, এবং আবার যদি ক্লিক করি তাহলে আমাদের আগের প্রসেসে ফটোটি চলে আসবে। এটি হচ্ছে মূলত একটা মিরর অপশন। দেন তারপর পাশে দেখতে পাচ্ছি একটি ক্রপ অপশন রয়েছে। আমরা যদি ক্রপ অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে এখানে বেশ কিছু অপশন ওপেন হয়ে যাবে। সো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ভলিউম অপশন। সো এটা হচ্ছে একটা ভলিউম অপশন বলতে এটা হচ্ছে আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা। সো এখান থেকে ভিডিওর প্রথম শুরু এবং সবগুলো জায়গায় রয়েছে এখানে। সো এখান থেকে আমরা চাইলে ভিডিওটার কোন জায়গাতে জুম করতে চাই সেটাকে এখান থেকে সিলেক্ট করতে পারবো এই যে অপশনটির মাধ্যমে। সো এখান থেকে আমরা ভিডিওটাকে জুম ইন এবং জুম করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জুম হচ্ছে। ওকে, সো এখান থেকে আপনারা এইভাবে এটাকে জুম করতে পারবেন। এছাড়া নিচে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু সাইজ রয়েছে, এগুলোকে মূলত অ্যাসপেক্ট রেশিও বলা হয়। সো এখান থেকে আপনারা বেশ কিছু সাইজ পেয়ে যাবেন, এগুলোকে অ্যাসপেক্ট রেশিও অথবা সাইজ বলা হয়। সো এখান থেকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু অ্যাসপেক্ট রেশিও বা সাইজ, যে সাইজগুলোর মাধ্যমে আপনারা এই সাইজগুলো হচ্ছে মূলত আপনার এই ভিডিওটা আপনি যে এডিট করছেন এই ভিডিওটা কেন এডিট করছেন, আপনি হয়তো বা আপনার ফেসবুকে আপলোড করবেন, নয়তো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, নয়তো আপনার টিকটক মিডিয়াতে আপলোড করবেন। সো এরকম নানা ধরনের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করার জন্য হয়তো আপনি এই ভিডিওটিকে এডিটিং করতে আসছেন। সো এই ভিডিওগুলোকে যখন আপনি এডিটিং করবেন তখন কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটিকে এডিটিং করবেন সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু আলাদা আলাদা একটা সাইজ রয়েছে। সো এগুলোই হচ্ছে মূলত সেই সাইজ। যেমন টিকটকের জন্য একটি সাইজ রয়েছে, সেই সাইজটি হচ্ছে 9/16। দেন তারপর ইউটিউবের জন্য একটি সাইজ রয়েছে সেটা হচ্ছে 16/9, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের একটি সাইজ রয়েছে সেটা হচ্ছে 1/1, এবং আপনার ইনস্টাগ্রামের জন্য রয়েছে, এবং তারপর রয়েছে ইউটিউব কভার। এছাড়া রয়েছে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনারা একটু জেনে নেবেন আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আপলোড দিবেন সেই ভিডিও প্ল্যাটফর্মটির আপনার আসলে অ্যাসপেক্ট রেশিও অথবা সাইজটি কত। ওকে, সো সেটা জেনে নিলে আপনার আর কোনো সমস্যা হবে না। সো আপনি জাস্ট সেই সাইজটিকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অলরেডি এখান থেকে জাস্ট আমরা ফ্রিতে ক্লিক করবো, অর্থাৎ আমরা যেরকম রাখতে চাচ্ছি সেরকমই রাখতে পারবো এই ফ্রি অপশনটির মাধ্যমে। আমরা ফ্রিতে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে যতটুকু পরিমাণে আমাদের ফটোটিকে সিলেক্ট করতে চাই ততটুকু পরিমাণে আমরা সিলেক্ট করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আমরা যেভাবে
সিলেক্ট করতে যাচ্ছি, সো সেভাবেই কিন্তু আমাদের ফটোটি সিলেক্ট হচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারবেন। এছাড়া আপনারা যদি চান কোনো একটা মিডিয়ার জন্য ভিডিওটিকে আপলোড করবেন, তাহলে আপনারা অবশ্যই সেই মিডিয়াটার আপনার যে সাইজটা রয়েছে সেই সাইজটাকে জেনে নেবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, সো আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এই ছিল মূলত আমাদের ক্রপ, মিরর এবং রোটেট অপশনগুলোর কাজ। দেন তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। অলরাইট, সো ব্যাকে আসার পর দেন তারপর পাশে পাচ্ছি আমরা একটি ফিল্টার নামে একটি অপশন। সো আমরা যদি ফিল্টার অপশনটির উপরে ক্লিক করি, আমাদের সামনে এখান থেকে দেখতে পাবেন বেশ কিছু ফিল্টার ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছি অ্যাড টু ফেভারিট। আমরা চাইলে এখান থেকে যে ফিল্টারগুলো রয়েছে এই ফিল্টারগুলোকে ফেভারিটে অ্যাড করতে পারবো। সো আমি এখান থেকে কোনো ফিল্টার ফেভারিট অ্যাড করতে চাইলে জাস্ট এখান থেকে আপনারা এই যে অ্যাড টু ফিল্টার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু ফিল্টার রয়েছে। সো এখান থেকে আপনি চাইলে অ্যাড টু ফিল্টার মানে ফেভারিটে করতে পারবেন। সো ফেভারিট করার জন্য জাস্ট এখান থেকে ঠিক চেপে ধরে রাখবেন। আপনি যে ফিল্টারটিকে অ্যাড টু ফেভারিটে রাখতে চাচ্ছেন, সো সেই ফিল্টারটির উপর জাস্ট এভাবে চেপে ধরে রাখবেন, তাহলে আপনার ফিল্টারটি অ্যাড টু ফেভারিটসে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু ফিল্টার দেওয়া রয়েছে। আপনি চাইলে এই ফিল্টারগুলোকে ব্যবহার করতে পারবেন। সো এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে, আপনার কাছে যে ফিল্টারটি ভালো লাগে আপনি সেই ফিল্টারটিকে ব্যবহার করতে পারবেন। সো এছাড়া এখানে ফিল্টারের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এখানে লাইভ, ফুড, মুভিজ, নাইট, নেচারে, রেট্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইল। সো এখানে অসংখ্য ফিল্টার দেওয়া রয়েছে। আপনার কাছে যে ফিল্টারটি ভালো লাগে আপনি সেই ফিল্টারটিকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো ফিল্টার ব্যবহার করার পর নিচে পেয়ে যাবেন ফিল্টারটিকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটি অপশন, যে অপশনটির মাধ্যমে আপনার ফিল্টারটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনারা এভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো আপনি চাইলে একটু কম অথবা একটু বেশি, এভাবে আপনারা চাইলে ফিল্টারটিকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারটি কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। সো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ভিডিও যে ফুটেজ রয়েছে সেই ভিডিওতে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ ব্যবহার করবেন। অতিরিক্ত ব্যবহার করলে আপনার সেই ভিডিও কিংবা ফটোটি দেখতে ভালো লাগবে না, এবং যদি আপনি কম ব্যবহার করেন তাহলে ভালো লাগবে না। আপনাকে অবশ্যই মিডল পয়েন্টে রাখতে হবে। ওকে, সো দেন তারপর নিচে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই টু অল যে অপশনটি একটি অপশন রয়েছে। যে অ্যাপ্লাই টু অল অপশনটির মাধ্যমে আপনারা যদি এখানে একাধিক ভিডিও ফুটেজ থেকে দেখে, তাহলে আপনারা একটি ফুটেজে এই ইফেক্টটিকে অ্যাড করার পরে জাস্ট আপনারা অ্যাপ্লাই টু অলে যদি ক্লিক করেন, তাহলে আপনার এখানে যতগুলো ফুটেজ দেওয়া থাকবে বা যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারই কিন্তু এই ফিল্টারটি অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অ্যাপ্লাই টু অল অপশনটির কাজ। দেন তারপর এখান থেকে ফিল্টার অপশনটির পাশে দেখতে পাচ্ছি এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে। অ্যাডজাস্ট অপশনটির উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। তার মধ্যে থেকে আমরা বেশ কিছু অপশনের ভিতরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশনস, এক্সপোজার এবং রয়েছে শার্পেন, HSL, তারপর রয়েছে গ্রাফিক্স, হাইলাইট, শার্ড আউট, টেম্পারেচার, হুই, ফেড, ভিন্টেজ, এখানে গ্রেন, এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, যে অপশনগুলো আমরা যখন কোনো একটি ভিডিওকে এডিটিং করতে যাব তখন প্রয়োজন পড়বে। ওকে, সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে অনেকটি ভিডিওকে ইম্পোর্ট করছি। সো আমি এখান থেকে ভিডিওটা ফুটেজটিকে ডিলিট করে দিচ্ছি। অলরাইট, সো ভিডিও ফুটেজটিকে ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে অনেকটি ভিডিও ইম্পোর্ট করার জন্য প্লাস এখানে ক্লিক করবো। অলরাইট, সো প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অলরাইট, সো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। ওকে, দেন তারপর এখান থেকে আমাদের ভিডিও ফুটেজ বা ফটো ফুটেজের উপর ক্লিক করব। দেন তারপর এখানে ফিল্টার্সে ক্লিক করব। দেন তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। সো এখান থেকে ব্রাইটনেস অপশনে যদি ক্লিক করি, তাহলে আমার ব্রাইটনেস অপশনটির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ভলিউম অপশন দেওয়া রয়েছে, যে অপশনটির মাধ্যমে আপনি আপনার ফটোতে যদি একটু ব্রাইটনেস কম হয় তাহলে আপনি সেই ফটোটির ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারবেন, এবং যদি কোনো একটি ভিডিও কিংবা ফটোর ব্রাইটনেস একটু বেশি হয়ে যায় তাহলে সেটাকে চাইলে আপনি এভাবে কমাতেও পারবেন। সো এটা হচ্ছে মূলত ব্রাইটনেস অপশনটির কাজ। দেন তারপর পেয়ে যাবেন আপনার কন্ট্রাস্ট নামে আরও একটি অপশন। সো আমরা যদি কন্ট্রাস্ট অপশনটিকে এভাবে একটু বাড়িয়ে নিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা দেখতে একটু ভালো লাগছে না, আবার যদি কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি একটু ভালো লাগছে। সো এই কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো যদি আপনার ফটোতে অ্যাডজাস্টমেন্ট করেন সুন্দরভাবে, তাহলে আপনাদের ফটো কিংবা ভিডিওটি দেখতে অসাম লাগবে। ওকে, সো এগুলো আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো আপনি যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবে রাখতে পারবেন। দেন তারপর এখানে রয়েছে স্যাচুরেশনস। সো এখান থেকে স্যাচুরেশনস অপশনটির মাধ্যমে আপনার যে ফটো কিংবা ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে কালার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু কালার হয়ে গিয়েছে। সো
আপনারা চাইলে কিন্তু আপনার ফটোগুলোকে কালার করতে পারবেন। সো এছাড়া আপনি চাইলে এখানে রয়েছে হোয়াইট, ডাইরেক্ট হোয়াইট রয়েছে। এছাড়া আপনি চাইলে এটাকে কালার করতে পারবেন। আপনি যতটুকু পরিমাণ স্যাচুরেশন রাখতে চাচ্ছেন ততটুকু রাখতে পারবেন। সর্বোচ্চ এখান থেকে 50 পর্যন্ত আপনি নিতে পারবেন, তার উপরে আর নিতে পারবেন না। ওকে, সো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী স্যাচুরেশনস অপশনটিকে ব্যবহার করবেন। অলরাইট, দেন তারপর দেখতে পাচ্ছেন পাশে এক্সপোজার নামে আরও একটি অপশন রয়েছে। আমরা যদি এক্সপোজার অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে আবার একটি ভলিউম অপশন ওপেন হয়ে যাবে। এই ভলিউম অপশনটির মাধ্যমে আমরা চাইলে আমাদের যে এক্সপোজার অপশনটি রয়েছে, এক্সপোজার অপশনটি আমরা ভলিউম কমিয়ে বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটির ব্রাইটনেসটা একটু কম বেশি হচ্ছে। সো এক্সপোজার এবং ব্রাইটনেস এই অপশনগুলো মূলত একই অপশন। সো আপনি চাইলে একবার ব্যবহার করতে পারেন। সো যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে এক্সপোজারটা হালকা একটু কম অথবা একটু বেশি দিয়ে নেবেন। সো আপনারা যখন ভিডিও এডিটিং করতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, সো দেন তারপর শার্পেন রয়েছে, SLR রয়েছে। এইগুলোর মাধ্যমে আপনার ভিডিও কিংবা ফটোটিকে কালারিং করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার দেওয়া রয়েছে। সো আপনার কাছে যে কালার ভালো লাগে, আপনি যেরকম কালার করতে চান আপনার ভিডিওতে সেরকম কালার করতে পারবেন। তবে এগুলোকে আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে হবে। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, সো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনোভাবে আপনার এই কালারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি কালারিং হয়ে গিয়েছে। দেন এখান থেকে এগুলো ব্যবহার করা হয়ে গেলে জাস্ট আমরা টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করলে SLR এই অপশন এটা হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। দেন তারপর পাশে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স নামে আরেকটি অপশন রয়েছে। এখান থেকে গ্রাফিক্সে যদি ক্লিক করি সো এখান থেকে একটি ভলিউম লকার পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে। এই অপশনটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে গ্রাফস অ্যাড হচ্ছে। সো আপনারা চাইলে এইভাবে গ্রাফ অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এছাড়া রয়েছে এখানে বেশ কিছু কালার, এই কালারগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারেন। ওকে, সো আপনি যখন প্রয়োজন পড়বে যদি আপনি চান ব্যবহার করতে তাহলে ব্যবহার করবেন। সো এছাড়া ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে, সো এখান থেকে আমরা রিসেট করে দিলাম। দেন তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। অলরাইট, দেন তারপর পেয়ে যাবেন হাইলাইট নামে আরও একটি অপশন। সো হাইলাইট অপশনটি পেয়ে যাবেন এখানে একটি ভলিউম অপশন। এই ভলিউম অপশনটির মাধ্যমে আপনার যে হাইলাইট অপশনটি রয়েছে এটার মাধ্যমে আপনার ফটোতে যে ব্রাইটনেসটা থাকবে ব্রাইটনেসটা হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপর রয়েছে শ্যাডো ব্যবহার করতে পারেন। এছাড়া রয়েছে টেম্পারেচার, আপনার যে টেম্পারেচারটা রয়েছে টেম্পারেচারটাকে কম বেশি করতে পারবেন। সো আপনারা যখন ফটো কিংবা ভিডিওকে এডিটিং করতে যাবেন তখন আপনাদের এই টেম্পারেচার অপশনটি প্রয়োজন পড়বে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচারটাকে আমরা আপনার ফটো অনুযায়ী আপনি রাখবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করার পরে খুবই ভালো দেখা যাচ্ছে। সো আপনার ফটোতে ব্যবহার করতে পারেন টেম্পারেচার অপশনটিকে। দেন তারপর পাশে দেখতে পাচ্ছেন হিউ অপশন রয়েছে। এই হিউ অপশনটির মাধ্যমে আপনার ফটোটিকে কালার করতে পারবেন। সো এভাবে আপনারা ভিডিও কিংবা ফটোকে খুব সহজেই কালার করতে পারবেন এই অপশনগুলোর মাধ্যমে। দেন তারপর রয়েছে গ্রেইন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এক এক প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখিয়েছি। সো গ্রেইন এই অপশনগুলোর মাধ্যমে আপনার ভিডিওটিকে কালারিং করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। সো আজকের এই ভিডিওটা আরও বড় হয়ে যাবে। সো চাচ্ছি অন্য একটি ভিডিওতে বাকি অপশনগুলোকে কভার করতে। সো বাকি অনেকগুলো অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আই হোপ আপনি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপকাট অ্যাপসে ভিডিও এডিটিং করতে হবে, এই বিষয়গুলো আপনি জানতে পেরেছেন। সো আজকের এই ভিডিওতে যে অপশনগুলো বাকি রয়েছে এই অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। সো এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।